السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরারে কিছু সময় বইয়া দিনর কিছু খোয়ার এবং হুনার তৌফিক দিছেন। আমরা সবে জুড়ে শুরু হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আমরার ঈমানের বেস কিতা? ঈমানের বেস হইল গিয়া দুই জিনিস। আমি এভরি জুম্মা তো ট্রাই করি রিমাইন্ডার করার। একজন মুসলমান ওয়ার লাগি তার পয়লা দুইটা কথা কোয়া লাগে। একটা হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা কথা কই নিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, 1000 বছরের জন্য যত গুনাহ করে সব গুনাহরে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু একটার কিছু অর্থ জানিয়া যদি আমরা কই, অর্থ হইল কিতা যে কোরআনের মাঝে যা কিছু আইছে আমি সব কিছু মানার লাগি আমি কিতা করলাম, ওয়াদা করলাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থ হইল হাদিস। হাদিস কিতা? সব হাদিস মানার লাগি আমি ওয়াদা করলাম। হাদিস কিতা? হাদিস হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা কইয়া গেছে, তাই নিজে যে কাম করিয়া গেছে, আর কোন সময় কেউ সামনে কইছে করছে কোন কাম তাই না করছেন না, এর অর্থ বোঝা গেল ওটা তাই স্বীকার করছেন। তিনটা না হইলে হাদিস। হাদিসের কিতাবও তিন খলে পাইবা। এটা আমি যে হাদিস কইলাম, হাদিসটা হইল কি দিলর তাকে আমরা বিশ্বাস করতাম যে আল্লাহ রাসূলের এগুলো সহি হাদিস। আল্লাহ রাসূলে ফরমায়েন, যারে আল্লাহ বালা ফাইন তারে দিনের কথা শুনার পথ দেখাইয়া দেয়। কত মানুষ তৌকা কাফির মুসলমানের মাঝে। আজকে জুমার দিনও কত মানুষ কত বাদ জায়গাত বইতে আছে, জুমার নামাজও জান না। বাংলাদেশও কৌকা আর ও দেশও কৌকা আসেনি না না, কারণ তার হুশোর মাঝে এখান দিরা না শয়তানে তার ব্রেইনের মাঝে এফেক্ট করে গেছে। ধন্যবাদ। এই হিসাবে আমরা রে যে আল্লাহ রব্বুল আলামিনের দিনের কথা শোনার লাগে কিছু সময় বে করার তৌফিক দিছেন, আমরা দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতাম, কইতাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আপনারা ফয়লাও একটা আয়াত পড়ছি, আপনারা ইকু মনে সবে জানেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানেন না নি সবে? কি যার জুয়া জানেন ইকু? মুসিবতর জুয়া। যদি কইগুর অর্থ কিতা হোক আছে বা কোন নবিয়ে পড়ছলা হোক আছে? ইউনুস আলাইহিস সালাম।
আর অর্থ কিতা আমরা আরবিয়ান নাই, যদি আমরা বাংলায় বুঝি না যে কোনো জিনিস দুনিয়ার মাঝে একমাত্র আমি কই আলহামদুলিল্লাহ, আমি বারবারও অনেক খুতবার মাঝে আমি কইছি কথা যে একমাত্র কোরআনে করিমের ব্যাপারে আমরা বেশি গাফিলার নাই। দুনিয়াত কোনো যে ফেসবুক আমরা সবসময় টেলাই, আমিও সবসময় টেলাই, এমন কোনো জিনিস দেখিনি যে চাইনিজ ভাষায় কোথা দেখিনি। বাংলা যারা জানি বাংলা দেখি বেশি, ইংলিশ যারা জানি ইংলিশই দেখুন বেশি, ঠিক আছে না? সেনে তাই একটা আন্ডারস্ট্যান্ড করো। একমাত্র কোরআনের ব্যাপারে আমরা বড় গাফিল। একটা জিনিস অত বছর থেকে আমরা এই দোয়া শিকিয়ার এখন দিন ইমাম সাহেব রেখে জিকাইছি তোর অর্থ কিতা হোক আছে জিকাইছি, অথচ আমি বুঝিয়ার না। এমন কোন জিনিস নাই ফলার অর্থ কিতা। যে কোনো জিনিস আল্লাহ কোরআন শরীফ ফয়লাও কইছেন, ফয়লা করে আয়াত হইল ইকরা। ইকরা অর্থ হইল ফড়। ফড়ার অর্থ কিতা? বুঝিয়া পড়া না আনা বুঝিয়া পড়া? আপনি ইংলিশ পেপার যদি পড়েন, যে আন্ডারস্ট্যান্ড করবা ইংলিশ পেপার তাই ইংলিশ পেপার পড়বা, বাংলা পেপার যেন দেখবা বুঝবা তাই নখান পড়বা, ওলা নাই নেচার আনা বুঝরা বই এখন খানকে পড়েননি। একমাত্র আলহামদুলিল্লাহ কোরআনে করিম আমরা মাঝে মাঝে কইগুর একটা মেরিকল আছে, অন্য ভাষার কোরআন আরবি ভাষার আমরা বাচ্চাতে ফ্লুয়েন্টলি পড়তে পারে, বুঝুক আর না বুঝুক আলহামদুলিল্লাহ কোরআনের সওয়াব আছে এর মাঝে না বুঝিয়া পড়লেও, কিন্তু বুঝার মাঝে বিরাট ফায়দা। যাই হোক, আমার আজকে খুতবার বিষয় লগি জুলুম এবং জালিম। জুলুম বুঝইনি আমরা মনে মনে জুলুম হই, জুলুম হইতেও হই এন জুলুম বাস এন আমার উপরে জুলুম করছে, কিন্তু আমি যে আমার উপরে জুলুম করি ই কেন আমি চিন্তা করি না, চিন্তা করি না কোন সময় যে আমি জালিম। ইউনুস সাল্লামে কিতা কইরা লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, কোন রব নাই। ইন্নি অর্থ হইল অবশ্যই আমি, কিন্তু আমি ওই গেছিলাম মিনাজ জালিমিন, জালিম হকলর মাঝে আমি জালিম হয়ে গেছিলাম। আপনি যে মাছের ফেটো আমারে হারাইছেন, আমার এই শাস্তি দিছেন, এই শাস্তির মাঝে এর চাইতে বড় শাস্তি আর দুনিয়াত নাই। যে জায়গাত কোনো রেস্কিউ মাছের ফেটো কিতা নেটওয়ার্কে ধরলাম মোবাইলও আসিল বেলা সময়, কোন রেস্কিউ কাম করলো নেনি। সমুদ্র জুলুমাতিন সালাস কোরআনে কারীমের মাঝে তিনটা অন্ধকারের মাঝে ইউনুস আলাইহিস সালাম আছে। একটা আসলা সমুদ্রের গভীরে কত নিচে গান কেউ কইতে পারে না, এরপরে হইল মাছের ফটে, এরপরে রাত্রের অন্ধকার, তিন অন্ধকারের মাঝে কোনো নেটওয়ার্কে কাম করতে না। এক নেটওয়ার্ক আছে, কোনটা? আর নেটওয়ার্ক আল্লাহ নেটওয়ার্ক। সৌ সময় তাই কইছেন যেমনি কতবার করছেন ইকানোর ব্যাপারে কোনো মেনশন নাই, কিন্তু আপনি আমি দিলে জানার দিন একবার উজুত করে পড়তাম পারি যে আল্লাহ ইউনুস আলাইহিস সালামের অত বড় বিপদ থেকে তুমি উদ্ধার করছো, আমারে তুমি বড় বিপদ থেকে উদ্ধার জানিয়া পড়তে হইব। যাই হোক, নিজে নিজের উপরে জুলুম করে নমাজ আমরা পড়ি নাই, পড়িনি না না আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়েননি, একটা পড়েননি, বুঝইনি। কতদিন থেকে আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়া? কতদিন থেকে, কত বছর থেকে পড়া? আল্লাহুম্মা ইন্নী যালামতু বুঝইনি কিতা? ও আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি। আপনি একটা গুনাহ করলে আপনার শরীরে দুজকের আগুন দিয়ে ফেলাইলে আপনি জুলুম করলেন, একটা জুলুম গেল আপনার নিজের উপরে জুলুম। দুই নম্বর জুলুম হইল গিয়া যে অন্যের উপরে জুলুম করা। দুনিয়ার মাঝে সবচাইতে পাপ যতটা আছে, পাপের মাঝে সবচাইতে জুলুম হইল গিয়া সবচাইতে। আমরার বয়স কম, মুরব্বী সাহেব আছেন, একবারে আপনি যদি নিজে বুঝেন, গ্রাও বুঝেন, দুনিয়া বুঝবা, দুনিয়া বুঝলে রাষ্ট্র বুঝবা, ওয়ার্ল্ড বুঝবা, সকলতা বুঝবা। এমন এক গ্রাম আসলা, এমন গোষ্ঠী আসলা যারার জুলুমের কারণে ই গ্রামের কোনো মানুষের কথাবার্তা আসে না, কিন্তু আজকে আল্লাহ এমন অবস্থা দিছেন ও গোষ্ঠীর জোয়ান জোয়ান ফুলাইন আখতা দুর্মসান্দি ফড়ি ফড়ি মরি মরি গেছেন কি, আজ তারা নাম গন্ধ নাই। আমরা এলাকাতে এক বাড়ি আছে, এই বাড়ি এখন মানুষের দখল করেছেন, বাড়ির কোনো বাদে ও বাড়ির যে বাড়ির বেটা জুলুমবাজ আছিল, জুলুমবাজর বেটার ফুয়াইনতে মানুষের বাড়ি চাকরি করছেন, তার আর বাড়ি মানুষে নিছে কি?
একটা জুলুম এমন এক জিনিস আল্লাহ কিতা কইরা ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোনদিন আমার বান্দার উপরে জুলুম করি না। অন্য জায়গাতে আল্লাহ কইন ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আমি তার উপরে জুলুম করছি না, তারা নিজের উপরে জুলুম করছে। সুরে চুরি করিয়া ধরা খাইয়া যদি জেলও যায়, পুলিশের দোষ না সুরের দোষ? আপনি যদি জুলুম করিয়া দুজকও যায়, আল্লাহর দোষ না আপনার দোষ? আল্লাহ কইরা কোরআন শরীফ, এগুলো হাদিস নাই, কোরআন শরীফ ওয়া যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কান, আমি তার উপরে জুলুম করছি না, তারা নিজের উপরে জুলুম করিয়া আমারে কইছে আমি তারা শাস্তি দিতাম। আমি তারা কইছি তুমি ও বালা হতাছে বাদ হতাছে। এটা আল্লাহ কইরা আমি কোনদিন আমার বন্দা বান্দির উপরে জুলুম করি না। 2 নম্বর আল্লাহর অর্ডার হইল আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যদিও জুলুম করিয়া আপনার টেকার জোরে হোক শক্তির জোরে হোক আপনি আরেকজনের উপরে দূর চাপাইয়া আপনি আরেকজনের উপরে নির্যাতন করিয়া মনে মনে খুব খুশি হইরা আমি তো আগুয়াই জিয়া, আল্লাহ কইরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি জালিম রে বালা পাই না। বলে বালা পাই নাতে আপনি সুযোগ দেন কিলা? আল্লাহর কাছে আমরা জবাব নাই, সওয়াল নাই নি। আপনি যদি তারে বালা পাই না, তারে এই সুযোগ দেন কেন জুলুম করবার লাগে? হে আমার উপরে অত জুলুম করে আমি মরে জিয়া। ইভেন সাহাবা একরামে এবং আল্লাহর কোরআন শরীফ আইছে সবে গিয়া মক্কার মানুষের নির্যাতন খাইতে খাইতে গিয়া মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করছেন কোন সময় আমরা সাহায্য আইছ, কোন সময় আইব? আমি তো একবারে মরতে মরতে শেষ হয়ে গেলাম, মানুষ আমার জুলুম করতে করতে শেষ করে ফেলাই দিলা। আল্লাহ কইরা আলা ইন্না নাসরাল্লাহি করিব, তুমি দেন মনে করিও না আমি দেখি আর না। কোরআন শরীফ সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে করা ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, ও দুনিয়ার মানুষ সকল তোমরা চিন্তা করিও না যে আমি দেখি আর না মনে হয় তারা যে তোমার উপরে জুলুম করা, তুমি যে আমার লগে শান্তি রায়। আল্লাহ রসুলে ফরমাইন যে জুলুম যে মজলুমের শিকার, যে মজলুমে যে সময় হাত পাতায় তার দোয়া আর আসমানের মাঝখানের হিজাব রে উঠাই আল্লাহ ডাইরেক্ট শুনয়, কিন্তু তোরা সময় দে, তোরা উবাও। আপনারা জানেন না মুসা আলাইহিস সালাম রে কত কত মুসা আলাইহিস সালামর ইমানদার আপনারা জব করছে ফেরাউনে, কিন্তু যেদিন মরতো এদিন তার গোষ্ঠী গাড়া লইয়া হল লইয়া গে মুসা আলাইহিস সালাম রে মারাত গিয়া হে মরছে। ঠিক আছে না? এর দায় জুলুম করা সব সময় অত্যন্ত কঠিন একটা গুনাহ, যে করে আল্লাহ রাব্বুল আল্লাহ কইরা বলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, ও দুনিয়ার মানুষ সকল তোমরা চিন্তা করিও না জালিম বাজে যে জুলুম করে তুমি তার মনে করিও না মনে আমি মনে গাফিল হইয়া বইতেছে, আমি মনে দেখি আর নাই কিতা করে আর তোমারে খালি শাস্তি দিয়া তুমি খালি শাস্তি খাইরা। কিন্তু তোরা সময় দিলে আল্লাহ দৌড়নি না দৌড়নি, আল্লাহ যে সময় দৌড়ইন সেও ছাড়াইতে পারে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দৌড়া বড় শক্ত। আমরাও চিন্তা করতাম কেউ মাইন্ড করবা না, যে কোনো ধরনের জুলুম যে করবা আপনি সবসময় ট্রাই করবা আমার দল হোক আমার বংশ হোক, আল্লাহ করে তোমার বংশ রইলেও তুমি তার লোকের সম্পর্ক রাখতে রাখো, যদিন থেকে তৈব কিয়ামতের দিন তার লোকে যদি আল্লাহ এখন তোমার হাসর করিলতা তখন তুমি খানো যাইতে। এর দায় জুলুম তাকে বাঁচা এবং জুলুম বাঁচর কোনো কিছুর সমর্থন না করাও বইলুক 1 নম্বর। আমরাও চিন্তা করতাম বাংলাদেশের প্রেক্ষাপটে যে অত আলিমুলামা অত শেখুল হাদিস মুরব্বী এখন বিশ্বাস করতে না, এরা অত কঠিন পরিস্থিতিতে আসলাম। আপনি জানেন আপনার এলাকাত কওমি মাদ্রাসা থাকলে এই মাদ্রাসার কোনো আলিম অকলর খাইবারও নাই, এর মাঝে তারা টেকা ফাটারে ভাষার কিতা করব, আর এর মাঝে জেলো গেলে জেলোর খরচ খে দিত, সলিসিটারের খরচ খে দিত, আর এরারে খে দেখতো, এরার বাড়িত খান্তিরা ঘুরতাইতে, আর এরা এই অবস্থার মাঝে এরার চকুর পানি ফোড়েন না, চকুর পানি ফোড়েন না। কত করণ আয়নাগরের শাস্তি তো দেখছেন, দুজক আমরা দেখতাম পারতাম নাই, শুনছি খালি শুনিয়াও বিশ্বাস পুরাও না,
কিন্তু আয়নাঘর দেখলে বোঝা যায় যে দোজখ আর কত কঠিন আছে, কত কঠিন শাস্তি দুজখের মাঝে। মানুষে যখন শাস্তি কতখান দিতে পারে, আল্লাহ কতখান দিতে পারবে। একবার যদি চিন্তা করেন চোখ মুজিয়া, যদি আমি আজকে মারা যাই, আমার দুজখ যদি নই যায় কি কই এর দায় আল্লাহ কইরা তুমি তাই চিন্তা করিও না যে আমি দেখি না, আমি যেদিন ধর্ম এদিন তোরা সুযোগ দে যেও না এরকম তোরা সময় দিয়া এমনিও আমি যে সময় ধর্ম ই ধরারে সেও একটাই তো কথা। এখন জুলুম করলে আপনার দায়িত্ব কিতা, আমার দায়িত্ব কিতা? একজনে জুলুম করে যদি আপনার দায়িত্ব কিতা, আমার দায়িত্ব কিতা? আমি তার লগইয়া মিছিল দিতাম না তার লগইয়া সমর্থন করতাম, তার লগইয়া চলতাম না তার লোক ছাড়তাম? প্রশ্ন আছে না নি? আমার দায়িত্ব কিতা? যে কোনো জনে জুলুম করো, আমার ভাইয়ে জুলুম করে আমি দেখি আর চোখের সামনে, আমি কিতা করতাম? আমি তারে সমর্থন করিয়া আমিও লগইয়া লাটুলিয়া বারইতাম না তারে আমি কিতা করতাম? দেখি আমার রসুলে কিতা করেন, আমি কইতাম নাই, আমার রসুলে কিতা কইন, ওখানে হইল আমরা মেইন পয়েন্ট। আমরা ইমানের মূল হইল আল্লাহ রসুলের দিন কোনটা কই না, এর বিরুদ্ধে এর আপনি কোনটা করতে পারতাম? কিতা কইরা আল্লাহ রসুলে এক সাহাবিয়া ইয়া কইন, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ রসুলে একদিন ওয়াজ করা কইরা বা তোমাতানোর বা জালিম থাকুক আর মজলুম থাকুক, তারে তুমি সাহায্য করিও। উনসুর আখাকা জালিমান আও মজলুমান, তোমার ভাই যদি জালিম, জালিম তো বুঝেন যে জুলুম করে, আর মজলুম হইল যে বাইর খার, একজনে মারের আর একজনে মায়ের খার, যে মায়ের খার এটা হইল মজলুম। তখন জালিম রে সাহায্য করতাম কিলা? আল্লাহ রসুল করে দুজনে সাহায্য করো। জালিম রে কিতা লাঠি আর একটা আগে দিতাম বলে তুই আরো মার। আল্লাহ রসুলের কি তখন জবাব দে? সাহাবা একরামে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝলাম যে মাটির তো পড়ি যা, তারে কিমান বেটারে হরাইয়া তোরা টানিয়া বার করি নিয়া হরাইয়া বাঁচাইয়া দিলাম, কিন্তু জালিম যে জুলুম করে, যার শক্তির উপরে আমার মাথার ক্ষমতা নাই, যার অত শক্তি আমি কিন্তু খোদা খোয়ার ক্ষমতা নাই, এই ব্যক্তি রেখি তা করতাম। এটা তো আমি কিলা সাহায্য করতাম, আরো লাঠি দিতাম বলে আরো মার হতো কার, কিলা সাহায্য করতাম? তখন আল্লাহ রসুলে ফরমায় যে তুমি এই ব্যক্তিরে জুলুমটাকে বাঁচাইবার লাগে, জুলুম বন্ধ করার লাগে তোমার যতখান শক্তি আছে অতখান প্রয়োগ করো। বলে তুমি জুলুম করতে পারতাই না, শক্তি না থাকলে যদি অন্তত ওকে আরো দুইজনে দোলা করো, না দুইজনে মাথো তানে খো বলে তোমার এগুলো ঠিক নাই, তুমি আমি আর মারি দিবা বুঝিয়া, কিন্তু তোমার একটা ঠিক নাই, তাহলে আপনি এই জুলুম বাজার জুলুমের লোকে আপনি শরিক নাই। আর যদি আপনিও সমর্থন করিয়া বিসমিল্লাহ বিসমিল্লাহ হইয়া মারেন, তে আপনিও কিয়ামতের দিন এই যত জুলুম করিয়া যত গুনাহগার হইল সবটির লগে আপনি কোনো বইয়া বইয়া গড় বইয়া বইয়া আলহামদুলিল্লাহ হৌ পদ্ধতি দিছে। এখন আল্লাহ রসুলে ফরমাইন ইত্তাকু, যত গভর্নর ফাটাইছিলা আল্লাহ রসুলের দুইটা উপদেশ সব গভর্নরে দিছ, বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম জানেন তো, উমর রাদিয়াল্লাহু তাআলা যতদিন রাষ্ট্র চালাইছেন, যত গভর্নর যেন ফাটাইছেন দুইটা উপদেশ সবটা দিছেন, এমনি জেনারেল হতা করিও হতা করিও হতা করিও, কিন্তু দুইটা নির্দেশ সব সময় দিছেন। এক নম্বর হইল ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া তুআক্কিরুল উলামা, দুই অর্ডার দিছেন। বুঝছেন নি কিতা কইছি আমি? শুনছেন বুঝছেন না? আমি কইছি ইত্তাকু দাওয়াতাল মাজলুম, আর কিতা তুআক্কিরুল উলামা, যে তুমি যেন যাইবাই তোমার এলাকার যেন এমন কোন মানুষ না হয় যে তোমার বিরুদ্ধে রাইতের অন্ধকারে বইয়া খান্দে বলে আল্লাহ এই জালিমটাকে আমার সাহায্য করো, তোমার কাছ থেকে কোনো জুলুম যাতে না হয়, তোমার বিরুদ্ধে যেন কোনো দোয়া বদদুয়া আল্লাহর কাছে না পৌঁছে। সে কইরা আল্লাহ রসুলেও মুআয রাদিয়াল্লাহু তাআলা ইয়েমান ফাটাইছিলা গভর্নর করিয়া তাই হইয়া দিছেন, এবং সব সাহাবায়ে কেরামে ওলা অর্ডার দিতা। আর কইতা দিতা ও তুআক্কিরুল উলামা, আলিম হলরে সব সময় সম্মান করিও।
আলিম হল হইলা গিয়ে আমার ওয়ারিস। পয়সা কম থাকতে পারে, তুমি গভর্নর, তোমার সবটা আছে, আলিম হকলরে যদি তুমি অসম্মান করিলাও, আল্লাহ তোমারে কোন সময় অসম্মান করবা, কিলা করবা তুমি কইতে পারত। দুই অর্ডার সব সময় দিতা। সেনে মজলুমর বদ্ধ থেকে বাস্তাখানে আল্লাহ রসুলে ফরমাইন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহু আকবার। আল্লাহর এবং আল্লাহর আরশের এবং এর দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। আমরা অনেক দোয়া করি, এই দোয়া যার কিনা সন্দেহ আছে, কিন্তু মজলুমে যে সময় হাত তুলে, নির্যাতিত একজন মানুষ চকুর পানি ফেলাইয়া যে সময়, তার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার, আপনি তার নির্যাতন করা তার কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া তার কেউ নাই। যে সময় বিপদে পড়বা, শক্তিশালী একজন যে সময় আক্রমণ আরম্ভ করবো, দেখবানে আপনার ঘর থেকে আপনার লগর মাই ছড়িয়া দিবেন, তখন আপনি যে চকুর পানি ফেলাইয়া আল্লাহর কাছে কইবা, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন যে ও বন্দা আমি তোমার সবটা করিয়া লাআনসুরান্নাকা, আরবি ওয়ার্ড একটা, আল্লাহ অত শক্ত করে কইরা অবশ্যই অবশ্যই আমি তোমার সাহায্য করবো, ওয়ালাউ বাদাহি, থোড়া একটা টাইম লাগবে, থোড়া টাইম লাগবে। অনেক সময় আমরা খানতে খানতে চকুর পানি ফালাইয়াও শেষ হয় না, তারপরেও দেখি আমরা কোনো সাহায্য আর না, আল্লাহ এখন থোড়াও গাও, থোড়াও গাও। দুনিয়া তো অন্যি না নাইতা, জালিমর জুলুমর শিকার বদলাও অন্যি। যাই হোক, এর বাদে আল্লাহ রসুলে ফরমাইন তিন গুরু মানুষের দুয়ারে আল্লাহ কোনো সময় ফিরে দেন না। এক নম্বর দাওয়াতুহুম আল ওয়ালিদু, এটা জরুরি একটা মা, মার মর্যাদা আছে, কিন্তু বাপর দুয়ারে আল্লাহ কোনো সময় ফিরে দেন না। বাচ্চাইন্তর লাগি অন্য বুখারী শরীফের এখন আরব কিতাব আছে, নাম বুখারী লেখছেন আদাবুল মুফরাদ, দোকানও আনছেন, তাই যে বাফে দোয়া করলে ই দুয়ারে নবী হকলর দোয়া জেলা কবুল ওলা বাচ্চাইন্তর লাগে। তাই আমরা মা বাপ যারা আছি, বিশেষ করে বাপ যারা আছি, বেশি বেশি করে বাচ্চাইন্তর লাগে দোয়া করতাম। দুই নম্বর হইল কি বল মুসাফির, মুসাফির দোয়া কবুল। আজকাল কোন মুসাফির বুঝনি, ট্রাভেলার, আজকাল কোন মুসাফির হলোর দোয়া কতখান কবুলর, আল্লাহ মাফ করো, হাদিস আছে আল্লাহ রসুলের। কিন্তু আজকাল কোন আমরা যারা মুসাফির, আগর জমানার মুসাফির, আপনার লন্ডন আগে যারা আইসলা হো, এই আগে আইসেন, এই আগে আইসেন, আমরা বাদে আইসি, যারা আইসি পয়লা জমানার কোনো চিঠি নাই, টেলিগ্রাম একটা আইতো, হোক জানবা মুরব্বী, টেলিগ্রাম একটা আইতো, কতদিন বাদে, বাড়ির খবর নাই, কোনটা নাই, কোনো খবর নাই, মা আসেন বাপ আসেন না আসেন কোনটা নাই। আজ জেলা আমরা তাইয়ার সবটা অ্যারেঞ্জমেন্ট করিয়া খানি ফানি সকলটা একবারে সব কমিউনিকেশন প্রত্যেক দিন গুরুতাইনদের লগে ভিডিও কল দিয়ে মারতাম পারি, আর বিবির লগে মারতাম পারি, আর কথা দেখো আর কোনো পেরেশানি নাই। কিন্তু হি জমানা ট্রেভেলও গেলে যে কোনো সময় আপনি যদি যাইন কি বাড়ি থেকে কত দূর, কোনো কমিউনিকেশন নাই, এই জায়গাতে আপনার জান খান থাকিলা, আল্লাহ আমার বাচ্চা বেমার পড়েননি, আমার বিয়ে মরি গেল, আমার মা নি মারা গেলা, না কিতো হইলো কত সমস্যা থাকে। তারপরেও আল্লাহ রসুল্লাহ কইছেন হিসেবে আমরা টেবেলার হইলে দোয়া করতাম বেশি বেশি করে, দোয়া কবুল। তিন নম্বর হইল কি ওয়াল মজলুম, জালিম মজলুমে যে সময় দোয়া করব, এই সময় এর দুয়ারে আল্লাহ রব্বুল আলামিনে ফিরিয়ে দেন। এর দায় আপনি কোন সময় আল ইমান বাইনাল খাউফি ওয়া রাজা, আরবি হাদিসের ভাষা হইল কি ইমান হইল কি আশা ছাড়তা না। আপনি কইবা আল্লাহ মনে আমার বাসাইরা না, আছে না নি, দোয়া করতে করতে আপনার দোয়া কবুল না, আপনি মনে মনে কইরে আল্লাহ আমার দেখরা না নাকি, আমার দোয়া আল্লাহ শুনুন না কেন, আল্লাহ কইরে উবা আমি শুনি আর তোমার সত্তা, থোড়া একটা সময় দেও আমার। এর দায় দোয়া করার কবুলের মাঝে একটা শর্ত হইল গিয়া, দোয়া করি উড়া উড়ে করতা না, বলে আল্লাহ আমার শুনেন না কেন, এরা দুয়ারে আল্লাহ কবুল করেন না। আপনি সবর করতা, আল্লাহর ডিসিশন কোনটা ভালো হইব, আল্লাহ দেখরা আপনার এই বিপদে কত সময় রাখলে ফায়দা আছে, এর দায় আল্লাহ রাখছে। সবচাইতে মায়ার দুনিয়া থেকে, সবচাইতে দুনিয়ার মাঝে, দুনিয়ার হাইসিয়তে সবচাইতে মায়ার শেষ আছে মা। ও মার চাইতে ৯৯ গুণ বেশি মায়া যে আল্লাহর, মায় হলো আপনার বিপদে ফেলাইয়া বই থাকবানি, কিন্তু মায়ও বিপদে আপনার সাহায্য করতে পারে। মায় কইবা যখন আপনি খান্দিয়া গেছেন, বাবা রে বা তুমি আল্লাহর কাছে খাও, যদি দিনদার মাতা কইবা তুমি আল্লাহর কাছে খাও,
কই নিলে না কইবা আমার কাছে কোনটা নাই বা তুমি আল্লাহর কাছে কও আর যে আল্লাহ অতখান মায়া করেন তাই কিন্তু আমরা সাহায্য করতে নাই এর দায় কোনো সময় যত জুলুম বাস থাকো 1 নম্বর হইল তার লগে আমরা সম্পর্ক রাখতাম না যত পারি আমি মনটাকে নফরত করতাম কাটা পইতাম যদি নই না তার লগে যেন আমার হাসর হয়ে যায় যত পাপ করছে হে কোনো তাকি তাকি আমিও শরীর হই হাদিসের ভাষা 2 নম্বর হইল গিয়া কোনো সময় কোনো বিপদে পড়লে আপনি হোপলেস হইতা না আল্লাহ আপনার কথা শুনরা ডেফিনেটলি আল্লাহ আপনার সাহায্য করবে আর আপনার দোয়া কবুলের একটা 100% আপনি ইয়াকিন রাখুক এর দায় আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে জালিম হওয়া থেকে বাঁচাওকা আর আমরা রে মজলুম হওয়া থেকে বাঁচাওকা আল্লাহ এমন বিপদে ফেলাওকা না আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমরা হেফাজত করুকা আমরা যে মুসলমান হিসাবে সব সময় আমরা কি করতাম আল্লাহর উপরে ভরসা করে চলতাম এবং আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে তৌফিক দেওকা আমরা আজকে জুমা যেগুলো আলোচনা করলাম এর উপরে আমরা আমল করার তৌফিক দেওকা ইয়াকিনের সাথে আমরা এগুলা বিশ্বাস করিয়া ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন Respected brothers and elders, I'd like to say a few words about khutbah. This khutbah is regarding the oppressor people, those people oppressed to the other people. When comes to oppressive things, then we think if someone's do anything bad to the other people, he is oppressor. But Allah said, you can do yourself. You be oppressor yourself. How? If you do any kind of sins, that means you burn yourself in the hellfire. Every single, for example, you know that those people go to the prison without reason or any reason. They have some crime, they drug dealing or something they did. That's why police caught them and put them in the prison. That's why if you do anything wrong, any sins, then because of this one, Allah subhanahu wa ta'ala burn you in the hellfire. That's why we read every single salah, Allahumma inni zalamtu, oh Allah, I did lots of wrong myself. That's why first things we try to avoid the sins. And another information Prophet sallallahu alaihi wasallam said regarding this 3 people's dua Allah subhanahu wa ta'ala never reject. What they? First one, father's dua. If any father do dua for their children, definitely Allah, in another hadith, Prophet sallallahu alaihi wasallam said, like before prophets, when they do dua, Allah accepted. Like father when they do dua for their children, Allah definitely accepted. Second one, those people in traveler. Third one, those people are oppressed by someone. That's why their dua never Allah rejected. One day Allah will help them. And Allah subhanahu wa ta'ala give us tawfiq. We try to be good person in this world. We try to be as a gentle person. We won't be among the oppressor. Allah subhanahu wa ta'ala save us from this kind of activities. Wa akhiru da'wana and alhamdulillahi rabbil alamin.